সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এক্সেলের একটি বড় লিস্ট থেকে কিভাবে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা বাদ দিতে পারি সেই বিষয়টি আজকে দেখাবো। দেখা যায় অনেক সময় অনেক কোম্পানির ক্ষেত্রে অথবা অনেক আহ, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে দেখা যায় অনেক বড় একটা লিস্ট থাকে, সেই লিস্ট থেকে দেখা যায় যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনেক সময় বাদ দেওয়া লাগে। আমরা সহজে কিভাবে বাদ দিতে পারি সেই বিষয়টি মূলত আজকে আমরা আলোচনা করব। আমরা এক্সেল শিটের মধ্যে আমরা বেশ কিছু নাম আমরা অলরেডি এন্ট্রি করে রেখেছি সবার বোঝার সুবিধার্থে। আমরা এখানে খেয়াল করো যে নেমের মধ্যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সহ আমরা একটা তালিকা অলরেডি আমরা তৈরি করে রেখেছি। এখন আমরা কি করব, এই এই তালিকা থেকে শুধুমাত্র যদি আমরা ফার্স্ট নেম রাখতে চাই, লাস্ট নেম বাদ দিতে চাই, সেটা আমরা কিভাবে করব সেটাই মূলত আমরা আজকে দেখাবো। শুরুতেই আমরা যে সেলটা নিয়ে আমরা যে এই কলাম নিয়ে আমরা কলামের যে কলামের মধ্যে আমাদের লেখা আছে সেই কলামটা আমরা প্রথমে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা দুটোর নাম বাদ আছে, আমরা এটা সহ সিলেক্ট করে ফেললাম। হ্যাঁ, সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ আমরা ক্লিক দিব। এখন যদি আমরা চাই যে লাস্ট নেমটা আমরা রাখবো, ফার্স্ট নেম কি করব আমরা বাদ দিব, তাহলে এই কন্ট্রোল এইচ দেওয়ার পর আমি এখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিবোর্ডের মধ্যে এইটের মধ্যে আছে স্টার। স্টার যেটা বলে আমরা গুণ গুণ চিহ্ন বলি না, সেই আমরা কন্ট্রোল ধরে সে না শিফট ধরে সেই গুণ চিহ্নটা আমরা দিব। গুণ চিহ্নটা দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে একটা স্পেস দিব। কি দিব? কিবোর্ড থেকে একটা স্পেস দিলে যদি আমরা রিপ্লেস অল দিই, খেয়াল করবো ম্যাজিক, এখানে দেখো খেয়াল করো ম্যাজিকের মতো যে আমাদের যে নাম ছিল ফার্স্ট নেম সেটা কি করছে, চলে গেছে না? আছে হুসাইন, মিয়া, তানিয়া, মাহবুব, ফাতেমা। বুঝতে পারছো? এখানে নাম এন্ট্রি করা হয়েছিল না আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? নাহলে আমাদের চাপ লাগতে পারে, আমরা কন্ট্রোল জেড দিই তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আমাদের ক্লিক লাগছে এই জন্য চলে গেছে আর কি। বোঝা গেছে? তা আমরা আরেকটু আবার দেখি, পুনরায় আবার দেখি। আমরা সিলেক্ট করার পরে কি করব, কন্ট্রোল এইচ এইচ দেওয়ার পর এরকম একটা কি আসবে, উইন্ডো আসবে বা পপ আপ মেনু আসবে। আসার পরে এই যে আমরা ফাইন্ড হোয়াট, এখানে আমরা কি করব, এখানে আমরা একটা শিফট ধরে স্টার চিহ্ন বা গুণ চিহ্ন দিব। বুঝছো? তারপর কিবোর্ড থেকে একটা কি দেব, স্পেস দিব। স্পেস দেওয়ার পরে রিপ্লেস অল, দেখো হয়েছে, চলে গেছে বলে আমাদের এখান থেকে। হ্যাঁ, এখন মাঝখানে যে বিষয়টা চলে গেছে, প্রথম যে বিষয়টা চলে গেছে এখানে এলো, এটা পুরাটার ফার্স্ট লাস্ট নেম ধরছে যার ফলে চলে গেছে। বুঝছো? এখন এখানে বিষয় আমরা যখন লিখছি লেখাটা, তখন সেখানে ওইভাবে লিখতে পারি নাই। বুঝছো? এই জন্য সেটা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যেমন এই যে এখানে কি আছে, ফারহান মিয়া, পুরাটার একটা 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 ধরছে যার ফলে এটা দেখাচ্ছে। আমরা এখানে যদি এমডি দেই, হ্যাঁ এমডি দেই, তাহলে জিনিসটা আর এরকম হবে না। হ্যাঁ, আরেকটা কোথায় জেনে গেছিল গা, এই যে এটা মনে হয় আক্তার। ওকে, এখন আমরা যদি মনে হলো যে আমরা কি করব, ফার্স্ট নেম রাখবো, আমরা কি করব, লাস্ট নেম বাদ দেব। ঠিক একইভাবে আমরা লেখাটা কি করব, লেখাটা আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার কন্ট্রোল এইচ দিয়ে আমরা খেয়াল করি, এই প্রথমে আমরা একটা স্পেস দিব। প্রথমে কি দেব, স্পেস দিব। তারপরে আমরা শিফট ধরে এই যে আমরা এই স্টার চিহ্নে বা গুণ চিহ্নে আমরা ক্লিক দেব। ক্লিক দিলেই যে রিপ্লেস অল, খেয়াল করো এখন তোমার কি আছে, প্রথম অংশটা আছে, এখন কি নাই, লাস্টের যে অংশটা সেটা, সরি এখানে না ঠিকই আছে, আমার প্রথম অংশটা আছে, লাস্টের যে অংশটা আছে সেটা কি নাই, চলে গেছে। চলে গেছে না? এই মিয়া, হ্যাঁ, তারপরে যদি চলে নাও থাকে একসাথে হলে হয়ে গেছে মাঝখানে, দেখছো দুইটা মিলে এক হয়ে গেছে। এখন লেখার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে।
যদি আমরা এইভাবে না লিখি তাহলে যে একসাথে হয়ে যাবে বলে, বুঝতে পারছো? আমরা এটা আবার দেখি, কন্ট্রোল জেড দিই, জেড দিয়ে আমরা কন্ট্রোল এইচ, এখানে আমরা আবার খেয়াল করি, স্টার্ট দিব, স্টার চিহ্ন দিলাম, দেওয়ার পরে হ্যাঁ আমরা প্রথমে একটা স্পেস দিব, তারপরে একটা স্টার চিহ্ন দেব, রিপ্লেস অল। এই এবার হয়েছে, এবার ভুল হয়েছিল, বুঝছো? বুঝতে পারছো? এবার হয়েছে না? আগের বার ভুল হয়েছিল। তাহলে এইভাবে আমরা দেখা যায় কি অনেক সময় যারা আমরা এতে কাজ করি, আমরা যারা মনে করো ফাইবারে কাজ করি বা অনলাইনে কাজ করি, বড় বড় বায়ার এই ধরনের কাজ দেয় যে এই লিস্ট থেকে তুমি কি করবা, ফার্স্ট নেমগুলো আলাদা করবা, লাস্ট নেমগুলো বাদ দিবা, এরকম বলে না? এর আগে আমরা অন্য ক্লাসে শিখেছিলাম যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কীভাবে আলাদা করা লাগে, শিখছিলাম না? আবার এই ফার্স্ট নেম, একটা নেম থেকে কীভাবে ফার্স্ট নেম আলাদা করা লাগে, লাস্ট নেম আলাদা করা, এটা আমরা শিখছিলাম। আজকে আমরা শিখলাম যে আমরা কীভাবে ফার্স্ট নেম আমরা বাদ দিতে পারি এবং লাস্ট নেম বাদ দিতে পারি, বুঝতে পারছো? এটাই ছিল আজকে মূলত ক্লাস। আশা করি তোমরা এটা প্র্যাকটিস করে আরও তোমরা তোমার সামনে এই এক্সেলকে আরও সামনে এগিয়ে নিতে পারবা। ধন্যবাদ সবাইকে।